أشهد أن لا إله إلا الله যেদিন পৃথিবী কেঁপে উঠবে ভয়াবহ কম্পনে, যেদিন মা তার শিশুকে ভুলে যাবে আতঙ্কে, সে দিনের কথা স্মরণ করিয়ে দেয় এক সূরা, হজের সূরা, তাকওয়ার সূরা, জাগরণের সূরা, সূরা আল হজ। সূরার পরিচিতি: নাম আল হজ, অর্থ হজ, সূরা নং ২২, আয়াত সংখ্যা ৭৮, রুকু ১০। এটি একটি মাদানী সূরা, তবে কিছু আয়াত মক্কায় অবতীর্ণ হয়েছে বলে মুফাসসিরগণ উল্লেখ করেন। এই সূরায় ঈমান, কিয়ামতের ভয়াবহতা, হজের বিধান এবং তাওহীদের শিক্ষা আলোচনা করা হয়েছে। কিয়ামতের সতর্কবার্তা: হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প এক মহাভয়ঙ্কর ঘটনা। আয়াত ১-২। সূরা আল হজ শুরু হয় এক শক্তিশালী সতর্কবার্তা দিয়ে। এটি কেবল ভয় দেখানো নয়, এটি আত্মাকে জাগিয়ে তোলার আহ্বান। মানুষ যেন ভুলে না যায়, একটি চূড়ান্ত বিচার দিবস আসছে, সৃষ্টির নিদর্শন ও পুনরুত্থান। তোমরা যদি পুনরুত্থান সম্পর্কে সন্দেহ থাকো, তবে দেখো, আমি তোমাদের সৃষ্টি করেছি মাটি থেকে। আয়াত ৫। মানুষের সৃষ্টি ধাপে ধাপে, নুতফা, জমাট রক্ত, মাংসপিণ্ড। আল্লাহ আমাদের নিজের অস্তিত্বের মধ্যেই রেখেছেন প্রমাণ। যে জমি ছিল মৃত, বৃষ্টিতে তা হয় সজীব। ঠিক তেমনি মৃত মানুষও পুনরায় জীবিত হবে আল্লাহর আদেশে। হজের ঘোষণা ও তাওহীদের ডাক: মানুষের মাঝে হজের ঘোষণা দাও, তারা আসবে তোমার কাছে পায়ে হেঁটে এবং দূর দূরান্ত থেকে। আয়াত ২৭। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সেই আহ্বান আজও ধ্বনিত হয় লক্ষ কোটি কণ্ঠে। হজ শুধু একটি সফর নয়, এটি আত্মার পরিশুদ্ধি, এটি সমতার ময়দান, এটি তাওহীদের মহাসম্মেলন। কুরবানি সম্পর্কে আয়াত ৩৭-৩৯। আল্লাহর কাছে পৌঁছে না গোশত বা রক্ত, পৌঁছে তোমাদের তাকওয়া। এখানে শিক্ষা একটাই: ইবাদতের আসল প্রাণ হল আন্তরিকতা। এখানে প্রথমবার মুসলমানদের আত্মরক্ষার অনুমতি দেওয়া হয়, কারণ তারা ছিল অত্যাচারিত। এই আয়াত শেখায়, ইসলাম আক্রমণ নয়, বরং ন্যায় ও ধর্মীয় স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করে। হে ঈমানদারগণ, রুকু করো, সিজদা করো, তোমাদের রবের ইবাদত করো। আয়াত ৭৭-৭৮। সূরা আল হজ আমাদের মনে করিয়ে দেয়, আমরা এক দায়িত্বপ্রাপ্ত উম্মাহ। আমাদের কাজ ইবাদত করা, ন্যায়ের পথে থাকা, তাকওয়া অর্জন করা। কিয়ামতের ভয়াবহতা থেকে হজের পবিত্র সমাবেশ পর্যন্ত এই সূরা আমাদের শেখায় ভয়, আশা ও দায়িত্বের ভারসাম্য। যদি এই বার্তাটি আপনার হৃদয় স্পর্শ করে, তবে শেয়ার করুন, যেন আরও মানুষ জানতে পারে সূরা আল হজ্জের শিক্ষা।